সকালবেলা বেশ আয়েশ করে চা খাচ্ছি। যদিও প্রতিদিন চা আর মেরি বিস্কুট খাই, তাই এই সময় আর ভিডিও করা হয় না। কিন্তু আজ যেহেতু প্রজাপতি বিস্কুট খাচ্ছিলাম, ভাবলাম একটু ভিডিও করা যাক। আমি আবার খুব বেশি গরম চা খেতে পারি না, তাই চা খেতে আমার বেশ অনেকটা সময় লাগে। তাই ওইদিকে গ্যাসে একদিকে ভাত আর ডিম সেদ্ধ বসিয়ে এসেছিলাম। রান্নাবান্না দেখে কি মনে হচ্ছে একদিকে ডিমের কষা করছি, অন্যদিকে ফুলকপি ভাজা? না না না, আজ কিন্তু শীতকালের দারুণ একটা রেসিপি রান্না করব। কি বলো তো? আলু ফুলকপি দিয়ে ডিমের কষা। মশলাটা এত সুন্দর কষানো হয়েছে, তখনই বুঝেছি রান্নাটা দারুণ হবে। আর এখন তো খাওয়া হয়েই গেছে, তাই বলছি ফুলকপি আলু দিয়ে ডিমের কষা যদি না খেয়ে থাকো, অবশ্যই কিন্তু একদিন বাড়িতে ট্রাই করো। আর ওই দিকে দেখলে যে ছোলা ভেজানো, বলো তো সন্ধেবেলা কি বানাবো ছোলা দিয়ে? ডিম রান্না শেষ হতে না হতেই এলো মামার ফোন। অমনি রান্না বান্না সব ফেলে রেখে ছুটলাম মামাদের বাড়িতে এসআইআরের ফর্ম আনতে। আগের ভিডিওতে তোমরা তো দেখেইছো। যাই হোক, ওখান থেকে এসে একটুও দেরি করিনি, চাল কুমড়োটা চটাপট কেটে নিলাম আর ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করে ফেললাম। আর চাল কুমড়ো যদি মেয়ে না খায়, তাই মেয়ের জন্য একটু পাঁপড়ও ভাজলাম। আর আজ জানো তো খেতে বসতে বসতে কিন্তু বেশ অনেকটাই বেলা হয়ে গিয়েছিল। আর এই যে সন্ধেবেলা ম্যাডাম রেডি হয়ে গেছেন, যাচ্ছেন পড়তে। আজ যেহেতু আমি নিয়ে যাব না পড়তে, তাই বায়না মা দুটো চুল বেঁধে দিতে হবে। তা অন্য দিন তো তাড়াহুড়ো করে দিতে পারি না, আজ বেঁধেই দিলাম।